দেখে অবাক হবে, সূর্যের জ্যোতি লাল হয়ে গেছে আর হাসরবাসী টুপির আলোতে বসে আছে। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ এরা কারা? বড় বড় নবীরা? বললেন না, ওলি গৌস কুতুব পীর ফকিররা। বলে আল্লাহ এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার বাপ, যারা বিনা পয়সায় মৌলবীর কাছে শিখিয়েছে, যারা ওরে মরার সময় তো 14 গোষ্ঠীর মাথার কাছে কোরআন পড়তো, যারা তাদের বাপ এরা। বললে আল্লাহ সেই বড় বড় ডাক্তার মাস্টার ব্যারিস্টার কারা? বলে লাল ঘরে গিয়ে দেখ হুঁকো কাটছে যারা। সেদিন মনে হবে ফাটা মৌসুমে ঝাঁটা মাঠে একটা ছেলে যদি আলেম করতাম তাহলে বেঁচে যেতাম। যাদের জন্য আপনি ভেবেছিলেন কিছু করে খেতে পারবে না, করে খেতে পারবে না, ভবিষ্যৎ কিছু হবে না, সেদিন ওদের জন্য আফসোস হবে কি সর্বনাশ। তো সন্তান মুমিনের জন্য নিয়ামত আর নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত, মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, अल्लाह वाला भाईरा, सैंपल एकटाई दिलाम, हाजारो सैंपल हाते आछे। मुमिनेर जन्य আল্লাহর নিয়ামতটা হলো রহমত, আর মুনাফিকের জন্য নাফরমানের জন্য আল্লাহর নিয়ামত হলো মুসিবত। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রাতের অন্ধকার এটা নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। মুমিনের জন্য রহমত আর নাফরমানের জন্য মুসিবত। রাতের অন্ধকার হয়েছে, মুমিন নিরিবিলি সবার আড়ালে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। আর কোরআন শোনাচ্ছি, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই শব্দ নবীর জন্য ছিল আলাদা, উম্মতের জন্য আলাদা। নবীর জন্য ছিল ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কামলিওয়ালা চাদরওয়ালা, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না। অর্ধ রজনী চলে গেছে কিংবা তার থেকে বেশি গেছে, এবার উঠে দাঁড়াও না, কোরআন আমায় শোনাও না। রাতের অন্ধকার এলো, মুমিনের জন্য রহমত, চোট লম্পটের জন্য এটাই হলো, জোরে বলে, মুসিবত। নিতে পারলে ভালো, না নিতে পারলি গেল। বাবজিরা, সোনারা, লালেরা, কোরআন হাদিসের জলসা হলো, শ্বশুর বাড়ি জামাই এলো। জলসা জামাইয়ের জন্য রহমত। যদি এসে জলসায় বসে কথা শোনে, এসার নামাজ পড়ে, বাড়িতে বলে এলো বাপের কাছে মায়ের কাছে, জলসা শুনতে যাচ্ছি। কোথায় বললে আর নাম নিতে পারছে না, মানে এত লজ্জা ছেলের। শ্বশুর বাড়ির আর নাম নেয় নাই, যাচ্ছি। তো মা বুঝতে পেরেছে ভেড়া গোয়ালে যাচ্ছে। কোথায় যাচ্ছে? আপনাদের জন্য বলি না, অন্যদের বলছে, সালা নেমে মার খাবো। বাবাজিরা, সোনারা, লালেরা, জলসা শোনার নাম করে এলো, আর সারা রাত শ্বশুর বাড়ির শালির সঙ্গে গল্প করে কাটিয়ে দিল। সেলোজের সঙ্গে ফষ্টি নষ্টি হলো। তারপরে সকাল হলো, মার্ডার কেসের আসামির মতো রাত জাগার লোক দেখে বুঝতে পারলো। মা বুঝতে পারছে জলসা শুনে আসছে, বাপ বুঝতে পারছে বেটা জলসা শুনে আসছে, চোখ লাল হয়ে আছে। আসলে মাল রাতের বেলা মার্ডার করে বাড়ি গেছে, ওটা আব্বা কি জানতে পারছে? এই রাতটা জামাইয়ের জন্য নিয়ামত, আর নাফরমানের জন্য হলো মুসিবত। বাপজি, বুঝতে নাও, বুঝে নাও। কোরআন শরীফ, ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে বিরাজ করো, পৃথিবীর সমস্ত নিয়ম দেখে তুমি তোমারটা ঠিক করো। এখানে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, এতক্ষণ শোনাচ্ছিলাম মুমিনের জন্য হলো রহমত, মুমিনের জন্য হলো রহমত। আমার আপনার জন্য সন্তান এখন মুসিবত না রহমত? বাপ কাঁদছে বসে বসে, আল্লাহ
মাজা হলেই ভালো মেরে বুড়ো বয়সে হাড় ভেঙে দিস। ডাক্তার বলছি হাড় আর জোড়া খাবে না, বুড়ো বয়সে হাড় জোড়া খায়, কে মেরেছে বলতে পারবো না। কি করে বলবো যে আমার বেটা মেরেছে, বলতে পারবো? মার খেয়েছে বলার কল নেই। খোদায় পাক বলছে বুঝেলে, এবার বুঝেলে খোদা সাজবি, খোদা সাজবি তো ফেরাউনের মতো মার খাবি, দেখ খালি অবস্থা। এটা আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার, বোঝার আর বুঝে তারপরে পা ফেলার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন ভেবে বলেন তো আল্লাহকে বিশ্বাস করি বলে মনে হচ্ছে? হ্যাঁ, কিছু বলে তার মানে মাঝামাঝি চলছে আর কি। করি কিন্তু করি না। কি হ্যাঁ, দাওয়াতের লোক এসেছে, ডাকছে, ওই বাড়ি কে আছো? ছেলে ছুটে এসেছে, কি হলো? আব্বা কোথায়? আব্বা বললে আব্বা বাড়ি নাই। আব্বা বললে আব্বা, তো তখন বাড়ি থেকে লোক বুঝতে পারছে মাল বল মাল কি বলছে। আল্লাহকে বিশ্বাস করি কিন্তু করি না, করি কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তার উপরে ভরসা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্য ইমানদারের জন্য প্রথম শর্ত হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে বিশ্বাস করো। গায়েবের মালিক কে? জন্য গায়েবের মালিক কে? আল্লাহ। ও আল্লাহকে বিশ্বাস করার নাম হলো মুমিন। এই জন্য শুনিয়ে দিয়েছি আপনাকে শুরুতেই খুতবাতে, কারণ খুতবা অর্ধেক পড়তে পড়তে ছেড়ে পালিয়ে চলে এসেছি, থাকার পড়বো না, জীবনে একবার এসেছি আর হয়তো কোনদিন আসবো না, তাই যেটুকু আছে কাছে দিয়ে যাই। কিয়ামত তো আমাকে আপনারা বিপদে ফেলবেন না, কারণ আমি বলবো আল্লাহ বলেছি। শোনেন তো, সেদিন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাদির, বলো তোমার কাছে আমার কোরআন শোনানোর মতো কেউ আসে নাই, কেউ কিছু বলে নাই? ক্বালু বালা ক্বাদ জানা নাযীর, বলবে হ্যাঁ হ্যাঁ এসেছিল জি, বলেছিল অনেক কথা, কিন্তু আমরা মনে মনে বুঝতাম, আমরাও তো লজিক পড়েছি, আমরা ফিলোসফার পড়েছি, আমরা সায়েন্স পড়েছি, আমরা ভৌত বিজ্ঞান পড়েছি, আমাদের অনেক ডিগ্রি ছিল, ডিগ্রির উপরে ডিগ্রি মেরেছি, আর মনে মনে করছে আমরা বুঝি অবুঝ না। বলে এখন কি মনে হচ্ছে? এখন বুঝতে পেরেছি আমাদের মতো মাথা মোটা কেউ ছিল না। যদি ওদের কথা শুনে ভাবতাম তাহলে জাহান্নামে যেতে, যদি বলেন হতো না। কি করবি? একটা রাস্তা বাকি আছে, একটা রাস্তা কি যদি বলে বাকি আছে। কত রাস্তা? হ্যাঁ তাদের বলেন কত রাস্তা? একটা। ওই রাস্তাটা বাকি আছে। আল্লাহ একটা রাস্তা বলে কি? বলে আল্লাহ আমাদের কোনো মিলাদ হতো, মাঝে মাঝে জলসা হতো, সব বড় বড় হুজুর আসতো, তাবড়া তাবড়া হতো। এই হুজুরা বলে গেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছে বাবা রহমত থেকে নয় রাখছ না। তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ তওবা করবো, একটাই রাস্তা আছে তওবা করব। তো কোরআন শোনাচ্ছি ফাতারাফু বিযামবিহিম, জীবনে যত গুনাহ করেছি তওবা করব। আল্লাহ বলে ফেরেশতারা ওদের বল তুই তওবা করবি, আর তোরা টুটি ধরে সব কোটায় জাহান্নামে ভরবি। আল্লাহ তওবা বলে সব শুদ্ধ চালা, তওবা শুদ্ধ ফেল। বলছে আল্লাহ তওবা, তওবা করাস, তওবা করতে বলেছে কে? যদি বলেন এই তওবা করতে বলেছে কে? যদি বলতে পারেন তাহলে বুঝবো জলসা শুনেছেন। বলেন কে বলেছে? যদি বলেন জানেন না, আল্লাহ বলেছে। কি বকা দেখেন? হ্যাঁ কে বলেছে? যদি বলেন তওবা করতে বলেছে কে? তো নবী প্রথম শিখাচ্ছে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার সন্তানরা পারবে না। নবীর নাম কি? যদি বলেন একজন বলেন কোন নবী বলেছে? বলেন না এত সুবহানাল্লাহ বলেন, এত জলসা শুনেন, বলতে পারলেন না? এই আদম নবী বলেছে সন্তানের জন্য। যেদিন ভুল করে দুজনা ওই আর সে জায়গা পেল না, সেদিন চোখের পানি ফেলে কেঁদেছে আর বলেছে রব্বানা আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। হ্যাঁ
সেদিন ভুল করেছে দুজনা, আর সে জায়গা পেল না, নামিয়ে দিয়েছে রব্বানা, কেঁদে বলেছে যন্ত্রণা। আমরা দুজন মেনে নিলাম, বাচ্চা মানতে পারবে না। আর কোথায় আছে? কুল্লা বিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন, সাজবা রাখেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পারা নাম্বার 1, সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 37, 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার প্রথম লাইনে শুনিয়ে দিয়েছে কুল্লা হাবিতু মিনহা জামিআ, যা একসঙ্গে দুজন নেমে যা। তো বাপ সেদিন বলেছে রব্বানা, আমরা মেনে নিলাম যন্ত্রণা, 450 বছর বিবির সঙ্গে স্বামীর দেখা। কদিন এরকম যদি বউ ছাড়া থাকে, আমাদের বউ আর থাকবে? তো ওই জন্য বাপ আল্লাহর কাছে বলেছে, আল্লাহ আমাদের যা হচ্ছে হোক, আমাদের যা হচ্ছে হোক, আমার বাচ্চার কষ্ট দিও না। আল্লাহ পাক শুনে ইহবিতু, নেমে যা, যা নেমে যা, যা চলে যা। তাই বলে দিয়ে শুনে কুল্লা হাবিতু মিনহা জামিয়া ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার তরফ থেকে যখন হুদা যাবে, হুদা যারা মেনে নেবে, কথা দিচ্ছি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের চিন্তার কোনো কারণ নাই, আর কিয়ামতে বিপদে পড়বে এমন কোনো ভাবনা নাই। বলে আল্লাহ কার হাতে দেবে বলো? তো কোরআন চলে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে যখন আল্লাহ নবীর নাম আসে, ভুল করে দৌড় পড়বেন না, গুনাহ হবে। আর নামাজের ভেতর যদি পড়েন তো নামাজ নষ্ট হয়ে যাবে। দরুদ পড়া ভালো, কোরআনে এলে দরুদ পড়া ভালো না। শাশুড়িকে মা বলে এক ঠোঙা মিষ্টি দেওয়া ভালো, তবে মায়ের পাশে বসিয়ে শাশুড়িকে যেন আম্মা জান বলো না, হারামির বাচ্চা প্রমাণ হয়ে যাবে, আর হালালি থাকবে না। কথা বুঝেছেন? রাসূলের শানে দরুদ পড়া ভালো। নামাজের ভেতরে নবীর নাম এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা বলছে বাঁধে বার, হ্যাঁ বারবার কোথায় কি পড়তে হয় তাই জানে না। ভালো জিনিস ভালো জায়গায় ভালো, জায়গায় ভালো না। পার্টিতে দিয়ে দিয়েছ, পার্টিতে তো টুটি দিয়ে কি এমন ঠিক আছে, শেষ। কি করেছি তুই টিপতে বলিলে, টিপে দিস একটি পয়সা। সেই জন্য মহতম কড়াদি শুনতে হয়, বুঝতে হয়, ভাবতে হয়। ভাববেন চাল্লা, বলেন ভাববেন চাল্লা। তো শোনা দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও বিশ্ববাসী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওই যে হুদা দেব বলেছিলাম আমার নবীর হাতে দিয়ে দিলাম। নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, ওই নবীর সাথী হবে যারা অন্যায়কে কোনোদিন মেনে নেবে না তারা। ওয়াল্লাযীনা